আসসালামু আলাইকুম। এই যে দেখুন আমি লাউয়ের বীজ লাগানোর জন্য চলে আসছি। এই যে অনেকগুলো, কালকে আমি এটা জায়গা রেডি করে গেছিলাম, তারপর আর একটুখানি খুঁচিয়ে নিচ্ছি। এই যে দেখেন, এটা কিন্তু নিচে যাবে, এটা উপরে আসবে। বিসমিল্লাহ রহমানির রহিম। এই সবগুলোই আমি এখানে লাগাই দেবো, কারণ লাউয়ের বীজ সহজে উঠতে চায় না এখন যে কয়টা থাকে আর কি। এখানে বের হওয়ার পরে যেগুলো সবল গাছ সেগুলো রাখবো। এই যে এই যে দেখেন, আমি এখন সিম গাছের গোড়া একটু খুঁচিয়ে দিব। আমার সিম গাছ এই যে ঘাস বের হয়ে গেছে, এগুলো এখন একটু পরিষ্কার করে দেই। গাছ একটু বড় হইতে না হইতে দেখছো কিরকম জাবা পোকা হয়েছে, কিরকম যে লাগে। এই পোকাগুলোর জন্য বিষ ছাড়া জিনিস হওয়ারই উপায় নেই। বাজারে সিম উঠে গেছে, আর আমার এটা যে কবে ধরবে আল্লাহ জানে। এই দেখো কত ঘাস, এত যে ঘাস হয়, এই ঘাস মানে রান্না করে খাওয়াইলে আর এত ঘাস হবে না। দেখো এই যে নিচের যে গোড়ার অতিরিক্ত পাতাগুলো এভাবে আমি ছিঁড়ে দিচ্ছি, তাহলে গোড়াতে বাতাস লাগবে। এই দেখো এখানে কত ঘাস, খেয়ালই করি নাই। এই দেখো, এই দেখো, এগুলো দিয়ে কিন্তু জৈব সার তৈরি করা যাবে। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।